নমস্কার বন্ধুরা, ফেসবুক ফ্যামিলির আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। আর আমরা এখন যাচ্ছি বেনারস। আমরা উঠে পড়েছি ট্রেনে। আমাদের কোচ নাম্বার হচ্ছে S1, আমাদের সিট নাম্বার হচ্ছে 61, 62 আর 64। উঠেছি আমরা চম্বল এক্সপ্রেসে, যেটা এখান থেকে 5টা 45 যেটা হাওড়া থাকে। আর নামায় হচ্ছে তোমার 4টে 40। 5টা 45 মনে হচ্ছে কত সন্ধ্যা হয়ে গেছে। দেখো বাইরেটা। আমরা হচ্ছে দীনদয়াল উপাধ্যায়। আর আমরা এবারে অনেক অনেক বছর পরে স্লিপারে জার্নি করছি। স্লিপারে একটা ভালো জিনিস আছে, সারাক্ষণ কিছু না কিছু উঠছে খাওয়ার জিনিস। স্লিপারে ওঠে মোটামুটি ভালোই ওঠে, কিন্তু স্লিপারটা একদম বাজে লাগে। আগেরবারে যখন যাই আমরা বলো, অপোজিটে একজন শুয়েছে, সে শুয়ে পেছন দিকে আছে, পর্দাটা না সারাক্ষণ কি বোর লাগছে। তার থেকে একে অপরের মুখ দেখলাম, কিচিরমিচির হচ্ছে, এই আমার ভালো লাগে। আমাদের ট্রেন আমাদেরকে নামাবে ওই 4টে 45 নাগাদ। আর আমরা যাচ্ছি দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 5টা। আমাদের ট্রেন ঢোকার কথা ছিল 4টে 40। একটু লেট করেছে, খুব একটা বেশি লেট করেনি। এই যে আমাদের চম্বল এক্সপ্রেস, এর নাম আছে কিন্তু লেট করা, কিন্তু আমাদেরকে লেট করায়নি, সামান্য একটু লেট করিয়েছে। তো আমরা এখন আছি দীনদয়াল উপাধ্যায় স্টেশনে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। মানে প্রথম কথা তো আমরা বেনারসের টিকিট পাইনি বেনারস জাংশনে। আর সেকেন্ডলি মানে খুব ইচ্ছা ছিল এই স্টেশনটা একবার দেখার, যেটার নাম ছিল মুঘল সরাই, এখন নাম হয়েছে দীনদয়াল উপাধ্যায়। মানে প্রচুর সিনেমা বলো গল্পে বলো এই স্টেশনের নাম প্রচুর শুনেছি, যার জন্য একটু দেখার ইচ্ছা ছিল। চলো এখান থেকে বেরোবো, অটো ধরবো, এখান থেকে অটো কি ওলা যা কিছু ধরবো, ধরে যাব হোটেল। আমাদেরকে হোটেল কিন্তু বুক করা নেই, আমরা ওখানে গিয়েই দেখে বুক করবো। ওই কোথায় বাকি সব কোথায়? চল বাবা চল, ব্যাগ নে। ও নিয়েছিস? এটা কিন্তু একটা অনেক বড় স্টেশন। আর এখান থেকে আমরা যাব বারাণসী। এখান থেকে বারাণসী যেতে ওই সময় পরে 45 মিনিট মতো। এই হলো আমাদের ফুল টিম। আর আমরা যাচ্ছি টোটাল দুটো বাচ্চা মিলিয়ে 9 জন। যদিও এরা আর বাচ্চার পর্যায়ে পড়ে না, অনেক বড় হয়ে গেছে, তো ওই ওদের দুটো বাচ্চাকে নিয়ে আমরা টোটাল হলাম 9 জন। মুঘল সরাই থেকে বারাণসী যাওয়ার জন্য আমরা নিয়ে নিয়েছিলাম একটা 9 সিটার গাড়ি। আর ওটার ভাড়া পড়েছে ওই 800 টাকা। চা খাচ্ছি, হ্যাঁ ঢুকেই চা খাচ্ছি। আমরা এখানে কটা 6টার সময় নাকি? হ্যাঁ 6টা 5-10 হবে। 45 মিনিট সময় লেগে। হ্যাঁ ওরামই লাগে। এসে আমরা পৌঁছেছি 6টার সময়। 6টা থেকে এখন বাজে 7:30। এতক্ষণ ধরে হোটেল দেখা হচ্ছিল, কিন্তু দেখে ডেকে শেষ অবধি আমরা একটা খুব ভালো হোটেল পেয়েছি। রুম ভাড়া নিয়েছে 1800 টাকা করে পার রুম, কিন্তু একদম দশাশ্রমের ঘাটের একদম কাছে। মন্দিরও এখান থেকে 2-3 মিনিট হাঁটার পথ। চলো তোমাদের রুমগুলো দেখি। চলো এই আমাদের হোটেল। এই কি ভিউ? হ্যাঁ কিসের বাঁশের ভিউ? নদী? হ্যাঁ কি পাইপ, এসির পাইপ বেরো বলছে হেভি ভিউ। এই রুম, এই একটা বেড আছে যেটার উপর সৌমেন এসে ব্যাগ ফেলে দিয়েছে, একটা টাওয়েল দিয়ে দিয়েছে। এখানে একটা আছে আয়না, বড় মিরর আছে। আর এখানে একটা আলমারি মতো আছে, ওয়ার্ড্রোব। এখানে একটা টেবিল, এখানেও একটা ছোট টেবিল। আর এখানে সব কিছু কি দিয়েছে, এটা সুগার নাকি? হ্যাঁ সুগার, টি, কফি, দুধ সব কিছু দিয়ে দিয়েছে। দেখি বাথরুমটা ঠিক আছে তো? হোটেল ঠিক আছে মানে বাথরুমও ঠিক থাকার কথা। দেখি, কারণ এখানে ও ছোট মতো ওয়াশরুমটা একটু ছোট, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ক্লিন। এই নেই, গিজার নেই কোথায়? অটোমেটিক? ও আচ্ছা। হোটেলে ঢুকেই একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। আর আমাদের হোটেলটা না একদম গদলিয়া চকের ওপরে, ভীষণ জমজমাট চারিদিকটা। এই মালা চিবোচ্ছে মাদরটা। মালা খাচ্ছে।
বাঁদরটা মালা খাচ্ছে। কাশিতে আসবো আর এখানকার ফেমাস খাবারগুলো ট্রাই করব না, তাই কি হয় বলো? তাই চলে এসেছি কচুরি আর জিলাপি খেতে। কচুরি সবজি কচুরি, যেটা কচুরি, কচুরি এখানে কচুরি হয়ে গেছে, বুঝলি? আমাদের লুচি এখানে পুরি। রামমান্ডা তাহলে কি অন্নপূর্ণা ভান্ডার। এখানে দেখো খাবার দাবার আছে, তরকারি, জিলাপি, আচার আর কচুরি। লক্ষ্মীর ভান্ডার। চলে এসছে আমাদের এইসব। এখন কটা বাজে? 10টা? না না, 9:30। না, 10টা বেজে গেছে। হ্যাঁ, আমরা ব্রেকফাস্ট করছি 10টার সময়। বাড়িতেও যদিও হয় এরকম। টেস্ট করে দেখো কেমন তরকারিটা। বেগুন দিয়েছে তরকারিতে। জিনিস তোমাদের দেখাই দাও। এইটা হলো খিচুড়ি বাবার আশ্রম। এখানে কিন্তু সারাক্ষণই খিচুড়ি বানানো হচ্ছে। দাঁড়াও, এই যে দেখো, এই যে জায়গাটায় করে কন্টিনিউ খিচুড়ি বানানো হচ্ছে, এবং যারা এখানে বসে খাচ্ছে তাদেরকে এমনি দেওয়া হচ্ছে, যারা বাটিতে করে নিয়ে খাচ্ছে প্রত্যেককে ফ্রিতে এখানে খিচুড়ি খেতে দেওয়া হচ্ছে। এ দেখো, এটা কি হোটেল বলো তো? পিছনে কি ওখানে ডলফিন চাষ হয় নাকি? তোমার ডলফিনের সঙ্গে পুরোনো একটা ইয়ে আছে, পুরনো একটা মানে আমার কাহিনী আছে। ও চলো চলো আগে। এঘাটে ঘুরে আমাদের আবার খিদে পেয়ে গেল, তাই চলে এলাম একটা হোটেলে। এখানে সব কিছু নিরামিষ, আর মাত্র 80 টাকায় আমাদের এত কিছু দিয়ে দিয়েছিল। রুটি, ভাত, 2 রকম তরকারি, চাটনি, ডাল আর 4টে করে রুটি, একদম গরম গরম। খেয়ে দিয়ে সবাই চলে গেছিলো রুমে, কিন্তু আমি যাইনি। আমি এই চারধারটা একটু ঘুরে দেখছিলাম। দেখো, দোকানের প্রত্যেকটা জিনিস নজর কাটছে, মনে হচ্ছিলো যেন সব কিনে নিয়ে যাই। কিন্তু যেহেতু কাঠের তৈরি, প্রচণ্ড দাম, আর এমনিতেই এত খরচ করে ঘুরতে গিয়ে আবার যদি এত কেনাকাটা করি, তাই দেখছিলাম যদি ছোটোখাটো কিছু জিনিস পাওয়া যায় তাহলে নিয়ে নেব।
চলো এবারে যাব নৌকায় চড়ে আমরা সব ঘাটগুলো দেখতে। আর বেনারসে এসে যদি না নৌকা চড়ে ঘাটগুলো ভ্রমণ করা হয় তাহলে কিন্তু একদম বেকার হয়ে যাবে, তাই এটা কেউ মিস করবে না। তো যাই হোক, আমরা ছিলাম 9 জন, আর আমরা একটা প্রাইভেট বোট নিয়েছিলাম, শুধু আমরাই থাকবো সেই বোটে। তো 84টা ঘাট আমাদেরকে দেখাবে, সব কিছু বলে দেবে। দেওয়ার পরে আমাদের এখানে সন্ধ্যাবেলা এনে আমাদের সন্ধ্যা আরতি দেখাবে একদম সামনের দিকে দাঁড় করিয়ে। তো এরকমই কথা হয়েছিল। তার অল টোটাল এগুলো মিলিয়ে আমাদের নিয়েছিল 2500 টাকা। मतलब कहाँ पे? इस बोट पे? ও আচ্ছা, আমরা অনেক কসরত করে তারপরে যাচ্ছি। চল চল, আমরা অনেক কসরত করে যাচ্ছি, এক নৌকা থেকে আরেক নৌকা, আরেক নৌকা থেকে আরেক নৌকা। এই ওদিক দিয়ে আর ওদিক দিয়ে, এই পড়ে যাবি, অ্যাডভেঞ্চার করতে গিয়ে আর উল্টে যায়। ওই না না, পাশেরটা পাশেরটা। এই সঞ্জিতা কোথায় হারিয়ে গেছে? আরো কি জায়গা অত ইন্টারেস্ট আমার নেই। চল কি হবে এই তো এর না